আপনাকে ভালো ভালো বললে আপনি কখনোই যাবেন না। দেন বলছি না বাবা বাবা টাকা আনবি না বল, আনবি কি বল? সেটা আমি খুব ভালো করেই জানি যে আসলে মেয়ের মুখ দেখতে আসেন না ভালো মন্দ খাইতে আসেন। আচ্ছা কোন তো একটা মেয়ের মুখ কয়দিন পরে পরে দেখলে পারে মনে করেন মনটা ভরে যায়। আমি তো জানি শ্বশুর আসে 6 মাস 1 বছর পরে পরে, কিন্তু আপনি সপ্তাহে সপ্তাহে আসেন, কিসের জন্য আসেন সেটা বুঝি না। আর যদি আমি বলি সেটা না যাও বাপের বাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে আসো, তখন তো তুই বাপের বাড়ি যাইতে পারিস না, তখন তুই বাপের বাড়ি যাইতেও যাইস না, বাপের কথা মনেও করিস না। আর এখন বাবার জন্য দরদ উতলায় উঠতেছে, তাই না? আসল লাগতেছে জানো কতবার করে বলছি বাপের বাড়ি যায় টেকা লে সে কথা খেলে পরে কানে যায় না। যাবো টাকা আনবি না বল, আনবি কি বল? বল বাপের বাড়ি যাবি সুন্দর মতো টাকা নিয়ে, তারপরে বাড়িতে আসবি। না আমি কোনো টাকা নিয়ে আসতে পারবো না। আমি কত টাকা নিয়ে আসবো? তুমি তো জানো আমার বাপের কি অবস্থা, মাসে মাসে চাঁদে চাঁদে যখন খুশি তখন আমাকে মেরে বলা টাকা নিয়ে আসতে। আমি টাকা আনতে বলছি, তুই টাকা আনবি, তা না হলে তুই নির্যাতনের কিন্তু কিছুই দেখিস নাই। আমি কি এত চিৎকার কিসের জন্য? চিল্লাচ্ছে কি সাদে মা? কয়েকদিন ধরে বলতেছি যে আমার টাকার দরকার বাপের বাড়ি যা টাকা নিয়ে আয়। আমার কথা সে শোনেই না, কয়েক কি মেরে ফেলে দিলে ও টাকা আনতে পারবে না। তাহলে এরকম বউ রাখে আমি কি করব? এজন্যই ওকে আমি তাড়াই দিচ্ছি, কিন্তু দেখো যাইতেই চাচ্ছে না। এই যে তোমার কি সমস্যা? হ্যাঁ, আমার মেয়েকে আমি 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিছি, আর আমার ছেলেকে মাত্র 1 লাখ টাকা দেওয়া হয়েছে। কি আমার ছেলেটা কি মাংনা? আমার ছেলের কোনো মূল্য নেই? দেখেন আম্মা, বিয়ের সময় যা যৌতুক দেওয়ার কথা ছিল আমার বাবা তো দিছে। আর তাছাড়া আমার বাপের অবস্থা তো ভালো না, যখন খুশি আপনি ছেলে টাকা চাইবে আর আমার বাবার টাকাগুলো কোত্থেকে দিবে? তোর বাপকে সুন্দর করে বুঝাইতে পারিস না যে মেয়ে জন্ম দেওয়ার আগে টাকা জন্ম দিতে হয়, তারপরে মেয়েকে বিয়ে দিতে হয়? এটা তুই সুন্দর করে বুঝাইতে পারিস না? কোথায় থেকে টাকা পাবে সেটা তো আমি জানি না। আমার টাকা লাগবে, টাকা চাই। তুমি মারতে মারতে আমাকে মেরে ফেললো, আমি আমার বাপের বাড়ি যাইতে পারবো না, কোনো টাকাও নিয়ে আসতে পারবো না। বাস কি তুই বাপের বাড়ি যাইতে পারবি না? না যাইতে পারবি না? না পারো। আমার তো ইচ্ছা হচ্ছে তোকে আমি সত্যি সত্যি মেরে ফেলি, কিন্তু তুই তোমার সোনার ডিম পাড়া হাঁস, আমি যদি তোকে মেরে ফেলি তাহলে তো আমি টাকা পয়সা কোনো কিছুই পাবো না। সোহেল, ছেড়ে দে। শোন, ও হলো বিড়ালের জান, বিড়ালের জান নিয়ে ওর জন্ম হয়েছে। ওকে এভাবে তুই সাহায্য করতে পারবি না। ওকে সাহায্য করার কৌশল আমার মাথার ভিতরে খুব ভালোই আছে। মা, ওকে তুমি ভালো করে বোঝাও, ও যদি টাকা নিয়ে এই বাড়িতে না আসে ওকে আমি সত্যি সত্যি কিন্তু খুন করে ফেলবো। কিরে মুখ খোল। আমার ছেলেকে দেখে কি পছন্দ হয় না? ওকে টাকা পাওয়ার যোগ্য না, ওকে যৌতুক পাওয়ার যোগ্য না। এই দেখেন আম্মা, আপনি তো একটা মেয়ে মানুষ, আপনার ছেলে না হয় বোঝে না, আপনিও কি বোঝেন না? আমার বাবার দেওয়ার সামর্থ্য থাকলে আমার বাবা দিত। আর তাছাড়া আমি যখন বাবার কাছে যাব, আমি তো নিজেই জানি আমার বাবার 3 আনতে পান্তা ফোড়ায়, কোত্থেকে টাকা চাইলে এত টাকা দিবে, এটাকে আপনি বোঝেন না? এই যে শোনো, ওইসব আমি কিছু জানি না। তোমার বাবা বিয়ের সময় আমাকে অনেক কথা বলেছিল, বিয়ান আমার একটা মাত্র মেয়ে, আমার জামাইকে আমি এইটা দেবো, ওইটা দেবো, ওইটা করবো, ওইটা করবো। এখন সেগুলো কোথায় গেল? এই এই তোর বাপের কথা 2 রকম হয়েছে কিসের জন্য? আর শোন, আমার বাড়ি থাকতে হলে আমার ছেলেকে রাজি খুশি করে তারপরে থাকতে হবে। শোন, তুই মনে করিস না যে তোকে এই বাড়িতে রাজধানীর মতো বসায় রাখবো। তোকে বল টাকা আনবি? না, আমি কোনো টাকা আনতে পারবো না। টাকা আনতে পারবি না? তাহলে মাছ খা, মাছ খা, কেমন লাগে? ফকির কি ব্যাপার, তুই টাকা আনবি না? না, আমি কোনো টাকা আনতে পারবো না। তুই কোনো টাকা আনতে পারবি না? তোর খুব গলা বেড়ে গেছে। কিভাবে তোর টাকা আনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এখন তোকে ছেড়ে দিলেও
অনেক দিন মেয়ের মুখটা দেখিনি, ভিতরটা আনচান আনচান করতেছে। আর আমি এই পথ দিয়ে যাচ্ছি, এই রাস্তার পাশেই বিটির বাড়ি। মনে হচ্ছে বিটির মুখটা দেখে যাই। যাবো তো, হাতে তো একটা টেহা পয়সা কিছুই নেই, কিছু তো নিয়ে যাওয়ার দরকার। তাছাড়া ছিঁড়া গেঞ্জি আমার গায়ে, আশেপাশের মানুষ কি কবি যে জামাই বাড়িতে যাচ্ছে অত ছিঁড়া গেঞ্জি গায়ে, কি করব? যাক, এ তো আর সে বাড়িতে খাওয়ার জন্যই যাচ্ছি না, বিটির মুখান দেখে চলে যাব না। যাই, দেখে আসি মেয়েটা কিরকম আছে। সূচনা, মারে, মা। কে? আব্বা। মা, কেমন আছিস তুই? এই তো বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। জানো তো, তোমার কথাটা আমার খুব মনে পড়তেছিল। ভাবতেছিল তোমার জামাইকে বলবো যাই তোমাকে দেখে আসতে, কিন্তু তুমি তো চলে আসছো, ভালোই হয়েছে। কি মনে করে তুমি আসলে? হ্যাঁ মারে, আমি কিন্তু কাজে যাবে লাগিয়েছিলাম, তো মনে করলাম তোর মুখটা একটু দেখে যাই, তোর জন্য আমার খুব খারাপ লাগতেছিল, তাই আইছি। তো আসবেন, আগে থেকে একটু ফোন টোন করে আসলে পারে আপনার মেয়ে মনে করেন যে ফ্রিজ থেকে ভালো ভালো খাবারগুলো বের করে রান্না করতে পারতো। আপনার তো ভালো মন্দ সেরকম বাড়িতে খাইতে পারেন না, এখানে তো আসেন একটু খাওয়ার জন্য, তাই না? সোহেল, তুমি এইভাবে কেন বাবাকে বলতেছো? বাবা কি ভালো মন্দ খাওয়ার জন্য এই বাড়িতে আসে? বাবা তো আসলে আমাকে দেখতে আসছে। বাবারে, আমি তোমার বাড়িতে খাওয়ার জন্য আসিনি, আমি এই দিক দিয়ে কামে যাবেছিলাম, তাই আমি বিটির মুখটা দেখার জন্য একটু উঠেছি। সেটা আমি খুব ভালো করেই জানি যে আসলে মেয়ের মুখ দেখতে আসেন না ভালো মন্দ খাইতে আসেন। আচ্ছা কোন তো, একটা মেয়ের মুখ কয়দিন পরে পরে দেখলে পারে মনে করেন মনটা ভরে যায়। আমি তো জানি শ্বশুররা আসে 6 মাস 1 বছর পরে পরে, কিন্তু আপনি সপ্তাহে সপ্তাহে আসেন, কিসের জন্য আসেন সেটা বুঝি না। আর যদি আমি বলি সূচনা যাও বাপের বাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে আসো, তখন তো তুই বাপের বাড়ি যাইতে পারিস না, তখন তুই বাপের বাড়ি যাইতেও চাইস না, বাপের কথা মনেও করিস না। আর এখন বাবার জন্য দরদ উতলায় উঠতেছে, তাই না? আচ্ছা যাও, তো আইসাই পড়ছেন, যান ভিতরে যান, যাও শরবত বানাই দাও, আর ফ্রিজ থেকে ভালো মন্দ যা আছে বের করে রান্না করো। আর যদি বাজারে কিছু জিনিস আনতে হয় আমাকে বড় একটা লিস্ট ধরায় দাও, গরুর গোশ, ইলিশ মাছ, মানে ডিম আলা একটা মাছ আনবো, তোমার বাবাকে ইলিশ ভুনা করে খাওয়াবে, তাই না? না সোহেল, আমার বাবার এগুলো কিচ্ছু লাগবে না। আমার বাবা তো শুধুমাত্র আমাকে দেখতে আসে। তুমি তো জানো আমি ছাড়া আমার বাবার আর কেউ নাই। বাবা যখন একটু সময় পায় তখনই আমার মুখখানি একটু দেখতে আসে, কিন্তু আমার বাবা যখনই আসে সারাক্ষণ শুধু তুমি আর তোমার মা মিলে আমার বাবাকে অপমান করো। আমার বাবা গরিব বলে তোমরা কেন এত অপমান করো? দেখ, আমি কাউকে অপমান করতেছি না, আমি যেটা সত্য সেটাই বলছি। আসলে আমি জামাই, আমারও তো তার উপর একটা হক আছে, তাই না? আমি শ্বশুর বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, ভালো ভালো জিনিসপত্র দিবে, সব ছেলেরা এটাই আশা করে। কিন্তু আমি না পারি শ্বশুর বাড়ি যাইতে, না পারি খাইতে, কিন্তু আমার শ্বশুর ঠিকই আসে আমার বাড়িতে কবজি ডুবে খায়, এই কথা বলছি। আর আমি তোর বাপকে অপমান করছি? তোর বাপের মান আছে নাকি যে তোর বাপকে আমি অপমান করব? আস্তে কথা বলো না। হাত তাছাড়া তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়েটা করছিল, তাহলে কেন এত কথা শোনাচ্ছে এখন? হ্যাঁ, এটাই আমার সবচাইতে জীবনের চরম ভুল। যাই হোক, এবারে যদি আপনি এসেই পড়ছেন, যান ভিতরে যান, ভালো মন্দ কিছু খান। বাবা, তুমি কিছু মনে করো না বাবা, আমি জানি ওর কথাগুলো শুনে তোমার খুব খারাপ লাগছে। তুমি তো জানোই ওরা সবাই এরকম। তুমি আর কেঁদো না বাবা, চলো। মারে, গরিব বাবারা কোনোদিন কিছু মনে করে না, এই জন্যই মনে করে না তাদের কোনো সমর্থন নাই, মেয়ে জামাইকে ভালো ভালো খাওয়ায় পড়ায়, এই সমর্থন তো আমার নাই। আমি কি মনে করব মা? আমি ভিতরে আর যাব না, আমি চলেছি, আমার পেট ভরে গেছে, আমার আর খাওয়ার দরকার নেই, আমার খাওয়ার দরকার নেই। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। এদিক কোথায় গেছিলেন? আপনি ঘরে বাইতে গেছিলাম একটু।
আমাদের বাড়িতে গেছিল, তার মানে ফ্রিজে ভালো মন্দ যা কিছু রান্না ছিল সব মনে বাপকে খাইয়েছে। এটাই তো ওর কাজ। তা বিয়াই কখন আসছিলেন? একটু এই মাত্রই আইছিলাম। সূচনার মুখটা অনেকদিন দেখি না, মনটা খুব আনচান আনচান হয়ে গেছিল, তো মনে করলাম যে একটু বিটিটার মুখটা দেখে যাই। তো এখনই চলে আসলেন কেন? আরে কাজ আছে, আমি একজনের কাজ করতেছি, ওই কাজ করতে করতেই চলে আসছিলাম। আরে মেয়ের বাড়িতে আসছেন, কিছু খাওয়া দাওয়া করবেন, একটু রেস্ট নেবেন, তারপরে তো যাবেন। না, আমি তো কইলামই তো আমার সময় নাই, আমি একজনের কাজ করছি বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি বিয়ান। বিয়াই আপনি চলেন, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। না, আমি অনেক সন্তুষ্ট হয়েছি, অন্য দিনে আসবো, আমি এখন যাই বিয়ান। বিয়াই তবে একটা কথা আছে, এরপরে যেদিন আমার বাড়িতে আসবেন পেট ভরে কবজি ডুবিয়ে খাবেন, তাছাড়া কিন্তু আপনাকে আমি ছাড়ছি না। আচ্ছা বিয়ান, আপনি যখন এত করে করছেন আর একদিন আসবো, এসে খাওয়া দাওয়া করে তারপরে যাব। এখন যাই বিয়ান, আমি এবার অন্য লোকের বাড়িতে কাজ করতেছি, দেরি হয়ে গেলে ওরা আবার রাগ করবে নি, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আসেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক বাবা, বড় বাসা বাঁচলাম। আমি তো মনে করছি যে ফ্রিজের সব ভালো মন্দ রান্না বাপকে খাইয়ে দিছে। কি আমার আত্মীয় আসছে, ওনাকে কবজি ডুবিয়ে খাবো, মুখের বলার কথা তাই বললাম। সোহেল, এই সোহেল, বাড়ি থেকে আসেন? সোহেল, সোহেল কই? সোহেলকে ডাকেন। আচ্ছা ডাকতেছি। আরে কই গেল, দেখো তো কে যেন ডাকতেছে। আম্মা। হ্যাঁ আসছি। সোহেল, তুই আমার টাকা দিবি কবে বল? ভাই, আপনাকে তো বলছি যে টাকাটা ব্যবস্থা করতে পারলে আপনাকে আমি টাকাটা দিয়ে আসবো। তুই কয়দিন ধরে সময় নিবি? এতদিন তো সময় আমি তোকে দিব না। ভাই, আপনি তো জানেনই আমার কি অবস্থা, আমি কয় টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে সংসারই ঠিক মতো চলে না। তারপরেও আমি একটা ব্যবস্থা করে আপনাকে টাকাটা দিয়ে দেব। টাকা নেওয়ার সময় তো খুব ভালোভাবে টাকাটা নিছিলি, তোকে তো আমি খুঁজেই পাই না। তুই কই থাকিস? দেখাও তো করিস না। বাবা আসলে দেখো, তুমি এত রাগারাগি করো না। আমার সোহেল অনেক চেষ্টা করতেছে তোমার টাকাটা পরিশোধ করার জন্য, আর টাকাটা কি জন্য আনছিলাম সেটাও তো তুমি জানো, আমার মেয়েটার বিয়ের জন্য আনছিলাম। এখন তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমার সোহেল ঠিকই তোমার টাকা দিবে। আন্টি, আমি এত কিছু বুঝি না। আপনার ছেলের কাছে আমি টাকা পাই, সোহেলকে আমার টাকা দিতে বলেন। আজকে দিতে হবে আমার টাকা। বাবা আজকে কোত্থেকে দেবে? দেখো ওর যে ইনকাম, সংসার চলেই খুব টানাটানির ভিতরে, আজকেই তুমি টাকা চাইলে এত টাকা দিয়ে সম্ভব? ভাই, আমাকে আর অল্প কিছুদিন সময় দেন, আমি কথা দিচ্ছি আপনাকে টাকাটা আমি দিয়ে দিব। এই তুই আজ দিবি কাল দিবি এটা বলে বলে তো তুই দিন পাস করতেছিস। তোর টাকা যদি তুই না দিস, আজকে কিন্তু তোকে আমি বাসা থেকে তুলে নিয়ে কিন্তু একদম হাত থেকে মাংস আলাদা করবো। ভাই, আমি তো বলতেছি আপনার টাকাটা আমি দিয়ে দেবো। ভাই, আমাকে অল্প কিছুদিন সময় দেন, আমি কথা দিচ্ছি এবার আর আমার ডেট কোনো নড়চড় হবে না, এই ডেটের মধ্যে আপনাকে টাকাটা আমি দিয়ে দেবো। ভাই প্লিজ আমাকে অল্প কিছুদিন সময় দেন। শোন, আজ থেকে তোকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভিতরে তুই যদি টাকা না দিস, এই বাড়ি থেকে তোদের সবাইকে কিন্তু ঘাড় ধরে বের করে দিব। কথাটা যেন সোহেল মনে থাকে। আসি। কথাটা শুনলো না, চলে গেল। দেখ আমার দ্বারা কত নিষ্ঠুর হয়। এই যে এই সবই কাল নাগিনীর জন্য এত করে বলি যে বাপের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসো, না আনবো না। স্বামীর ইজ্জত এভাবে নষ্ট হবে রাস্তাঘাটে, এটা ভাল লাগে না। মা, অযথা ওকে বকছো কেন? সব দোষ তোমার মেয়ের। তোমার মেয়ে যদি এই কাজটা না করতো তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো। আমি এখন কি করব আমি জানি না, কার কাছে যাব, কোথায় যাব তাও আমি জানি না। তুমি চিন্তা করো না, আমি দেখি বাবাকে বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওরা কি বলে গেল 7 দিন টাইম দিছে, তাছাড়া নাকি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। এখন কি হবে আমাদের? 5 লাখ। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, কি করব, কোথায় যাব, কার কাছে যে টাকা চাও। সোহেল, বোমা যেভাবেই হোক, যে করেই হোক টাকার ব্যবস্থা করো। আমার ছেলে যদি কিছু একটা হয়ে যায়, এটা কিন্তু আমি একেবারে সহ্য করব না। আম্মা, আরে আমি কোত্থেকে টাকার ব্যবস্থা করব? আমার কাছে কি টাকা আছে? আমার বাবার যদি সেই অবস্থা থাকতো আমি না হয় টাকা চেয়ে নিয়ে আসতাম, কিন্তু আমি তো জানি আমার বাবার টাকা দেওয়ার মতো কোনো অবস্থা নেই। সোহেল, সোহেল শোনো।
সোহেল, কি হয়েছে তোমার? এইখানে হেলান্তে চোখ বন্ধ করে দাঁড়ায় আছো। কি করব কিছু বুঝতে পারছি না। তুমি তো সব শুনলাই। আলম আমাকে 7 দিনের সময় দিয়ে গেছে। এই 7 দিনের মধ্যে যদি এই 5 লক্ষ টাকা আমি কিভাবে ম্যানেজ করব? যদি টাকাটা আমি না দিতে পারি, তোমার সামনেই তো বলে গেল এ বাড়ি থেকে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমি ছোট্ট একটা ব্যবসা করি, সেই জায়গায় থেকে তো আমাদের সংসারই ঠিক মতো চলতে চায় না। আর সেই জায়গায় 5 লক্ষ টাকা আমি কিভাবে ম্যানেজ করব? কোথায় যাব, কার কাছে যাব, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না। সোহেল, আমি তোমার বিষয়টা বুঝতে পারতেছি, কিন্তু দেখো আমারও তো হাত পা বাঁধা। আমার যদি দেওয়ার মতো কোনো অবস্থা থাকতো আমি ঠিক ব্যবস্থা করতাম। আমি তোমার বিষয়টা বুঝতে পারতেছি, কিন্তু তুমিই বলো আমি বা কীভাবে টাকাগুলো জোগাড় করবো? এ তো আর 1-2 টাকা না, এতগুলো টাকা। আমার মনে হচ্ছে কি, আমার কিডনিটা বিক্রয় করে আমার ঋণটা পরিশোধ করি। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। আমি কি করব বলো? কি বলতেছো তুমি এইগুলা? কিডনি বিক্রি করবো মানে? দেখো, বিপদের সময় ভেঙে পড়লে চলবে না। তুমি একটু চিন্তা ভাবনা করো, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। দেখি কি করা যায়। আমি আমার মহাজনকে বলছি, আমাকে কিছু টাকা দিতে চাইছে। এক কাজ করো না, আমার মহাজন কিছু টাকা দিবে, আর তুমি যদি তোমার বাবার থেকে কিছু টাকা আনতে পারো, তাহলে হয়তো কিছু ম্যানেজ করে যদি ওর হাতে দেই, হয়তো আমাকে আরও কিছুদিন সময় দিবে। আমি তো পুরো টাকা দিতে পারবো না। হে, তুমি কি বলতেছো? তুমি তো জানো আমার বাবার কাছে যে টাকা থাকতো আমার বাবা কখনো না করতো না, কিন্তু আমি তো জানি আমার বাবা তো টাকা দেওয়ার মতো সামর্থ্যই নাই। আরে তুমি যাও না, হয়তো কোনো আত্মীয় স্বজন থেকে হয়তো ধার করেই দিল, আমি কিছুদিন পরে আবার ফেরত দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি বাবার কাছে ঠিক যাব, দেখি বাবা কোনো ব্যবস্থা করতে পারে কিনা। তাহলে শোনো, আমি এখনই যে একবার ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আমিও যাই। মহাজনের হাতে পায়ে ধরে যদি কিছু টাকা বেশি করে নেওয়া যায়, তাহলে হয়তোবা আমি আলমকে টাকাটা দিতে পারবো। আব্বা, আব্বা, মারে তুই তুই তোর এই অবস্থা, তুই কাঁদছিস কে? কি হয়েছে তোর? আব্বা, আমি না খুব বিপদে আছি, বিপদে পড়ে না তোমার কাছে আসছি। জানো আব্বা, সোহেলের না খুব টাকার দরকার। ও আমাকে বলছে যে করে হোক তোর আব্বার কাছে থেকে কিছু টাকা নিয়ে। আমি ওরা অনেক বোঝানোর চেষ্টা করছি, আমার আব্বা কোত্থেকে এতগুলো টাকা পাবে। ও আমার কোনো কথা শোনেনি, বলছে 50,000 টাকা যে করে হোক নিয়ে আয়। সর্বনাশ, 50,000 টাকা! আমার কাছে 50টা টাকা নাই। আমি 50,000 টাকা কোনতে দেব? মারে, তোকে আমি বিয়ে দিছিলাম সোহেলের সাথে। কতবার কতবার করে আমি ওকে টাকা দিছি, যৌতুক দিছি। তোকে বিয়ে দিয়ে তোর যৌতুক দিতে লাগিয়ে আমি নিজের সর্বোচ্চ সব শেষ করেছি। আমার নিজের বাড়িটুকু নাই, আমি অন্য লোকের বাড়ি। একটু ছায়া দেখ আমার ঘরটা। আব্বা, আমি সব বুঝতে পারি, আমি তো সবই জানি। তখন তোমাকে বলছিলাম আব্বা ওই বড় লোকের ঘরে আমার বিয়ে দেওয়ার দরকার নেই, তুমি আমার কোনো কথা শুনলো না। কি বললা? মারে ভালো একটা পাত্র পাইছি, নিজের মাথা গোজার ঠাইটুকু বিক্রি করে আমার বিয়ে দিলা। তাতে কি হইল আব্বা কও? ওরা মাসে মাসে সাথে সাথে এই টাকা সেই টাকা লাগবে। আমি তো তোমার অবস্থাটা বুঝি, কিন্তু ওদেরকে তো তোমার অবস্থা বোঝাইতে পারি না। ও আব্বা শোনো না, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার শাশুড়ি আর শোনে না, আমার কোনো কথা শুনতে চাইনি। তারা বলছে যে করে হোক 50,000 টাকা লাগবে মানে লাগবে। কে যেন তোমার জামাইয়ের কাছে টাকা পায়, ওই টাকা দিতে না পারলে তোমার জামাইকে ওরা মেরে ফেলানো হুমকি দিচ্ছে। কিছু একটা ব্যবস্থা করো আব্বা। তুই কি করছিস মা? আমি কোন থেকে টাকা দেব? হ্যাঁ তবে শোন, হ্যাঁ তুই যা, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি ব্যবস্থা করলে আমি
টাকা নিয়েই তোর বাড়িতে যাব, নইলে আমি কোনোদিন তোর বাড়িতে যাব না মা। না না আব্বা, তুমি একটু চেষ্টা করে দেখো না আব্বা, তুমি একটু ব্যবস্থা করে দেখো, যেভাবেই হোক যদি 50,000 টাকার ব্যবস্থা করতে পারো আব্বা, আমার খুব উপকার হয়। তা না হলে ওরা হয়তো এই বাড়ি থেকে আমাকে তাড়াই দিবে। আমি তো চেষ্টা করবই রে মা, তুই আমার একটা মেয়ে না, তোর জন্য যদি আমার জীবন দিতে হয় আমি তাও দেবো। না আব্বা, তুমি এই কথা মুখে আইনো না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই, কেউ নাই। মারে, তুই কাঁদিস না, আমি দেখতেছি, তুই এখন বাড়িতে যা, তুই বাড়িতে যা। আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি বাড়ি গেলাম, তুমি দেখো কি করা যায়। হ্যাঁ, আচ্ছা আমি আসি। যা। এই মেয়েটার জন্য আমি সর্বোচ্চ শেষ করে দিয়েছি। এই বৃদ্ধ বয়সে আমি কত কষ্ট করি, আমি কোথায় পাবো 50,000 টাকা? একদিকে আমার মেয়ের সুখ আর একদিকে আমার দুঃখ। আল্লাহ, তুমি কি করবে আমি জানি না, তুমি কি করবে আমি জানি না আল্লাহ। মারে, সূচনা, সূচনা। কি ব্যাপার, আপনি আবার এই বাড়িতে আসছেন? হ্যাঁ বাবা, আমি আবার আসছি। আমি সূচনাকে একটু দেখবো, ওর মুখটা দেখার জন্য আমি আইছি। আপনাকে কতবার বলছি আপনি এই বাড়িতে আর আসবেন না, আপনি বারবার ঘুরে ঘুরে এই বাড়িতে আসেন, মেয়ে দেখার উদ্দেশ্য করে আসেন, চাইটে করে খাইতে, কেন বাড়িতে গিলতে পারেন না? বাবারে, আমি খাওয়ার জন্য আসি নাই, সূচনা আমার মেয়ে, সূচনা ছাড়া তো আমার কেউ নাই বাবা, তুমি তো জানো। দেখেন, নাকি কান্না করার দরকার নাই, আপনাকে বলছি এ বাড়ি থেকে চলে যাইতে, এ বাড়ি থেকে চলে যান। না বাবা, ওকে একটু ডাইকে দাও, আমি ওর মুখটা দেখে যাই। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আমি নির্লজ্জ দেখছি, আপনার মতো নির্লজ্জ মানুষ আমি একটাও দেখি নাই। আপনাকে বারবার বলছি বাড়ি থেকে চলে যান, বাড়ি থেকে চলে যান, তারপরেও আপনার মেয়েকে দেখেই যাবেন। যান, বাড়ি থেকে চলে যান। বাবা, গরিব মানুষের কোনো লজ্জা থাকে না বাবা, তাই আমার কোনো লজ্জা নাই। আমি বুঝতে পারছি, আপনাকে ভালো ভালো বললে আপনি কখনোই যাবেন না। যান বলছি। না যান। বাবা, 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 ওঠ বাবা, বাবা, ও বাবা, কথা বলো না। মারে, আমি আর কথা বলতে পারতেছি না মা। আমি ভাবছিলাম তোর সুখের জন্য আমার জীবন দিয়ে হোক তোকে সুখী করব, কিন্তু আমি তোর সুখ দেখতে পারলাম না, তোকে সুখী বানাতে পারলাম না রে মা। না না, তোমার কিচ্ছু হবে না বাবা, আমি বলছি তোমার কিচ্ছু হবে না, তুমি ওঠো বাবা। বাবা, 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 তোমার খারাপ লাগতেছে? ও বাবা, 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 কথা কথা বলো না বাবা, 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 কথা বলো বাবা। খবরদার, খবরদার, আপনি না কেউ আমার বাবাকে স্পর্শ করবেন। কি শুনতে পাননি? শুনতে পাননি আমার কথা আপনারা? এই যে তুমি কি বলছিল তুমি? আমার বাবা, আমার বাবা এই বাড়িতে খাইতে তো আসেনি, থাকতেও আসেনি, শুধুমাত্র একটু আমাকে চোখে দেখা দেখতে আসছিল। কিন্তু তুমি আমার এই বাবাকে এই বাড়িতে ঢুকতে পর্যন্ত দিতে চাওনি, ধাক্কা দিয়ে আমার বাবাকে এই বাড়ি থেকে বের করার চিন্তা ভাবনা করছিল। আমার বাবা জোর করে আমাকে দেখার জন্য এই বাড়িতে ঢুকতে চাইছিল, তার জন্য আজকে আমার বাবা তার জীবন শেষ হয়ে গেল শুধুমাত্র তোমার জন্য। এর জন্য দায়ী কে? তুমি জানো আমার বাবা আমার সুখের জন্য কি করছে? তার মাথা গোজার শেষ সম্বলটুকু আমার জন্য বিক্রি করে দিচ্ছে, আমাকে ভালো রাখার জন্য। তারপরে তোমরা ক্ষান্ত হওনি না, যখন তখন তোমাদের টাকা প্রয়োজন হয়েছে তোমরা আমাকে বলছো, সূচনা যাও তোমার বাবা বাড়ি থেকে টাকা নিয়ে আসো,
তো একবারও কি চিন্তা করে দেখছো আমার অসহায় বাবাটা কোত্থেকে এত এত টাকা পাবে? না তুমি বোঝার চেষ্টা করছো, আর না তোমার মা। আমি নিরুপায় হয়ে আমার বাবার কাছে গেছি, যাই বলছি, বাবা আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও। আমার বাবা নিজে 3 বেলা পেট ভরে খাইতে পারেনি, আমার সুখের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গেছে, হাত পাচ্ছে, কারো থেকে ধার নিচ্ছে, এনে তোমাদের আশা পূরণ করছে, তাও তোমাদের স্বাদ মেটেনি না। শেষ পর্যন্ত তোমার বোনের জন্য তোমরা 5 লক্ষ টাকা ঋণ হয়েছিল। বাড়িতে এসে যখন তোমাদেরকে হুমকি দিয়ে গেল, তুমি আমাকে কি বললা? সূচনা, তুমি একটা ব্যবস্থা করো, তুমি তোমার বাবাকে বোঝাই, একটু বলো না। আমি জানতাম আমার বাবার কাছে কোনো টাকা নাই, তবুও শুধুমাত্র তোমার কথা ভেবে আমি গেছিলাম আমার বাবার কাছে। আমি আমার বাবাকে যাই বলছিলাম, বাবা যে করি হোক টাকার ব্যবস্থা করো। তুমি জানো আমার বাবার 5 লক্ষ টাকা কোত্থেকে জোগাড় করছে? তাহলে দেখো, এই যে দেখো, আমার বাবা তার একটা কিডনি বিক্রি করেছিল শুধুমাত্র আমার সুখের জন্য। কিন্তু কি হলো, সে তার নিজের জীবন দিয়ে দিল, তবুও আমার সুখটা দেখতে পারলো না। শুধু একটাবার আমাকে দেখার জন্য আসছিল, তবুও আমার সুখটা আমার বাবা নিজের চোখে দেখতে পেল না। একটু আসছিল আমার চেহারাটা দেখতে, কিন্তু তোমরা কেউ আমার চেহারাটা দেখতে দিলে না। তোমরা কেউ মানুষ না, তোমরা সবাই অমানুষ। আমি আর এই সব মানুষের মাঝখানে থাকতে চাই না। আমি তো যা হারানোর হারাইছি, আমি আমার বাবার হারাই ফেলছি না। আমি আর এই সংসারে থাকতে চাই না। এই সংসারে থাকার জন্য, ভালো থাকার জন্য এই সংসারের থেকে সারাক্ষণ তোমরা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছ। আজকে তোমাদের জন্য আমি আমার বাবাকে হারাই ফেলছি। আমি এই সংসারে থাকবো না, আমি চলে যাব, আমি আমার বাবার সাথে চলে যাব। তোমরা সবাই মিলে আমার উপরে এত অত্যাচার করছো, নির্যাতন করছো, আমি সব মুখ বুজে সহ্য করছি। আমার বাবাকে কত অপমান করছো, খাওয়ার কোটা পর্যন্ত দিচ্ছ, তবুও আমার বাবা একটা প্রতিবাদ করেনি, আমি একটা কথা বলিনি। কিন্তু আজকে সমস্ত সীমা তোমরা অতিক্রম করে ফেলছো। আর না, আমি আর এই সংসার চাই না, আমি আর থাকবো না এই বাড়িতে। বৌমা, তুমি এটা কি কথা বলছো? তুমি এ সংসারে থাকবে না? মানুষ মাত্রই ভুল। এক সংসারে থাকলে মানুষের কত রকম কথা, ঝগড়াঝাটি, কত কিছু হয়। বৌমা, আজ আমি আছি, কাল নাও থাকতে পারি। তোমার বাবার এভাবে মৃত্যু ছিল, মৃত্যু হয়েছে। দেখো, আসলে আমরা তো ইচ্ছা করে এসব করিনি। আমার সোহেলের মুখের দিকে তাকিয়ে, ওর সম্মানের দিকে তাকিয়ে তোমাকে টাকা চাপ দেওয়া হয়েছে। কিন্তু বিআই সাহেব যে এরকম একটা কাজ করবে, এটা কোনো দিনও আমরা ভাবতে পারিনি, যে কিডনি বিক্রি করে টাকা দিয়েছে। বৌমা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দিও মা। সূচনা, সত্যি আমরা মানুষ না, অমানুষ। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই, তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু তুমি জানো না তোমার প্রতি এরকম নির্যাতন করছি কি কারণে, তোমাকে দিনের পর দিন টাকার জন্য চাপ দিছি কি কারণে। আমার বোনটা একটা অবৈধ সম্পর্ক করে, আর সে প্রেগনেন্ট হয়ে যায়, আর সেই ছেলেটা দাবি করে যদি 5 লক্ষ টাকা না দিই সে বিয়ে করবে না। তুমি তো আমার সংসারের হাল জানো, আমি 5 লক্ষ টাকা কোথায় পাবো? তাই আমি ঋণ করে ওই ছেলের হাতে 5 লক্ষ টাকা ধরাই দিই, আর অনুষ্ঠানের জন্য আরো অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু সেই টাকা আমি কোনোভাবেই দিতে পারছিলাম না। আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি তোমাকে চাপ দিই, তোমাকে টাকার জন্য চাপ দিই, জানো তুমি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো। কিন্তু শেষে তুমি নিজের ইচ্ছায় বাবার কাছে টাকা চাইতে গেলে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না তোমার বাবা কিডনি বিক্রয় করে আমাকে 5 লক্ষ টাকা দিছে। আমি যদি জানতাম, আমি এত বড় ভুলটা করতাম না, এত বড় অপরাধটা আমি করতে পারতাম না। আমি তোমার বাবার খুনি, আমি তোমার বাবাকে খুন করে ফেলেছি। তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। তাই আবারও বলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি এই বাড়ি ছেড়ে দিও না। তোমার বাবার স্বপ্ন ছিল তোমাকে সুখী দেখতে, আমি কথা দিচ্ছি, আর আমি কখনোই তোমাকে নির্যাতন করব না। আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব, তোমার বাবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে তুমি বলতেছো আমাকে সুখে রাখবে, কিন্তু আমার বাবাকে কি আর তোমরা ফিরিয়ে দিতে পারবে? বাবা
কথা বলো না বাবা।